আমরা মেয়েদেরকে পাহারা দিয়েছি, প্রোটেকশন দিয়েছি যাতে কেউ আক্রমণ করতে না পারে। ইভেন আমাদের হাউস টিউটররা প্রত্যেকটা ফ্লোরে যে ভিজিট করে আসছে যাতে তারা ইনসিকিউর ফিল না করে, এবং তারা ভিতরেও মিছিল করেছে এবং সামনেও মিছিল করেছে। আমরা তাদের বলেছি যে আমাদের এখানে কোনো সমস্যা নেই। ইভেন আমাদের হলের গেটে আপনি জানেন যে মেয়েদের গেটে কিছু প্রসিডিওর থাকে যে আমরা 10টার পর ঢুকতে দিই না, তো সেদিন আমরা সেই প্রোটোকলটাকেও রাখিনি, কারণ ওরা আমার দেখা গেছে যে 11টা বাজে, 12টা বাজে বা 1টা 2টো বাজে বের হয়েছে, তো আমরা ঢুকতে দিয়েছি শান্তিপূর্ণভাবে, আমরা করার সর্বাত্মক চেষ্টা করেছি এবং ওরাও কিন্তু শান্তিপূর্ণভাবে করছিল। কিন্তু এই ঘটনাটা ঘটে হচ্ছে 16 তারিখ রাতে। 16 তারিখ রাতে দেখা যাচ্ছে যে হঠাৎ করেই আমি তখন আমার রুমে কম্পিউটারে কাজ করছিলাম, মানে ইনফ্যাক্ট স্যারের সাথে একটি মিটিং সংযুক্ত ছিলাম আমি এবং আমাদের অন্য হাউস টিউটরও সংযুক্ত ছিলেন। তো তখন আমরা যখন কথা বলছিলাম একটা পর্যায়ে মিটিং প্রায় শেষ হয়ে গেছে, তখন আমি রুম থেকে এখানে হঠাৎ চিৎকার শুনে আমি দিক থেকে বেরিয়ে আসলাম। তখন হঠাৎ করে দেখলাম অনেকগুলো মেয়ে জড়ো হয়ে গেছে। প্রথমে 100-200 ছিল, তারপর অনেক, আমাদের তো হল আপনি জানেন 3,500 ছেলে মেয়ে থাকে, 3,500 মেয়ে থাকে। তো দেখা যাচ্ছে 1,500 মেয়ে নেমে গেছে এবং ওরা দৌড়াদৌড়ি করছিল যে কিছু সংখ্যক মেয়েদের যে ওদেরকে ধরতে হবে, মারতে হবে, ইত্যাদি ইত্যাদি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তো তোদের তাহলে আমরা এবং হাউস টিউটর আমরা সবাই কনভিন্স করার চেষ্টা করলাম যে দেখো মারামারি করার দরকার নেই, তোমাদের কী দাবি, বলে ওরা থাকতে পারবে না। তা আমরা বলছি যে ঠিক আছে তাহলে ওদেরকে বের হয়ে যেতে দাও, মারামারি করা যাবে না, ওদের গায়ে টাচ করা যাবে না। তো ওরা একটা পর্যায়ে মেনে নিল যে আচ্ছা ঠিক আছে। তখন আমরা কিছু মেয়েদের বের করে দিলাম। একটা পর্যায়ে ওরা বললো যে না, ওদের এইভাবে যেতে দেওয়া যাবে না, হ্যাঁ ওদেরকে লিখিত একটা কন্ডিশন দিতে হবে, তা না হলে যেতে দেওয়া হবে না। এবং 2-একজনকে যে 11 তলা দেখলেন বললেন যে আমরা ফেলে দিব, এবং কয়েকজনকে ধরলো মেয়েরা বাথরুম থেকে। ওরা তো সবাই একত্রে ছিল না, বিভিন্ন জায়গা থেকে, কেউ বাথরুমে ছিল, কেউ একটা রুমে ছিল, কেউ বিভিন্নভাবে আমাদের হাউস টিউটরদের কাছে আমাদের কাছে ফোন করে কান্নাকাটি করতে লাগলো যে আমাদের বের করতে হবে। তো তখন দেখা গেল যে এই গেট দিয়েও তারা বের হতে দেবে না, মেন গেট দিয়েও তারা বের হতে দিবে না, হ্যাঁ দেবে না। তখন তারা বলছে এই গেট দিয়েও বের না। তখন আমার বাসার বাংলোর একটা গেট আছে পাশে, তখন আমরা বললাম যে না ওদের তো বের না, কারণ আপনি বুঝতে পারছেন মব প্রতি মুহূর্ত চেঞ্জ করছিল। প্রথম দিকে যতটা নমনীয় ছিল, পরের দিকে কিন্তু তারা আরও আস্তে আস্তে মানে যেটা হচ্ছে যে কন্ডিশনগুলো নিয়ে আসছিল। তো আমরা শান্তিপূর্ণভাবে চেষ্টা করেছি, ওরা আমাদের সাথে ওইভাবে দুর্ব্যবহার করে নেই, ভাঙচুর করে নেই বা আমাদের কারোর সাথে করেনি। কিন্তু ওরা তখন বলছে যে না আমাদের কিছু কন্ডিশন আছে, না হয় যেতে দিব না। একটা পর্যায়ে ওরা বললো যে আমাদের কি একটা জিনিস লিখিত দিতে হবে, আদারওয়াইজ আমরা তাকে যেতে দিব না। তা এখন ওইটা হচ্ছে যেটা ছিল রাজনীতি করা যাবে না, হলে গণরুম থাকতে পারবে না, মেধার ভিত্তিতে দিতে হবে। তো আপনারা যদি জানেন মানে ফলো করে থাকেন, আপনারা দেখবেন যে মেয়েদের হল অলমোস্ট আমরা মেধার ভিত্তিতে দিয়ে থাকি। হ্যাঁ আমরা কিন্তু স্ট্রিক্টলি ফলো করি, আমাদের হাউস টিউটররা কমিটিতে বসেন এবং মেধাবীদের থেকে তালিকা হয়। আমরা মেধা, দরিদ্র এবং ঢাকা শহরে যাদের বাসা নেই সেই জিনিসগুলো আমরা ফলো করি। সামাজিক মাধ্যমে দেখেছি আপনার সিগনেচার করে। হ্যাঁ এখন ওইটা আমাকে কেন বাধ্য করলো, তখন দেখা গেল কয়েকজনকে বল যেতে দিব না, এবং কয়েকজন 11 তলা থেকে তারা বললো যে আমাদের ফেলে দিবে, আমাদের মেরে ফেলবে। তা আমি তো কোনো বাচ্চার জীবনের বিনিময়ে তো আমি কোনো কিছু করতে পারি না, তাই না? তখন আমি স্যারকে ফোন করলাম যে স্যার কী করবো, ওরা তো এরকম করছে, ওরা কয়েকজনকে বলছে ফেলে দিবে, ওরা বলছে মেরে ফেলবে। আমার একজন ছাত্রলীগের যে সভাপতি, ওকে তখন ধরে তারা মারধর করে বললো যে মানে ইয়ে করবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এই অবস্থার পরিপ্রেক্ষিতে তারা আমাকে বললো যে একটা কাগজে সাইন করতে হবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো দেখলাম যে কথাগুলো লেখা আছে, আপনারা জানেন যে রাজনীতি করা যাবে না, রাজনীতি সাংবিধানিক অধিকার। রাজনীতি কিন্তু, আমি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, রাজনীতি সাংবিধানিক অধিকার, রাজনীতি কিন্তু বন্ধ করা যায় না। রাজনীতি বন্ধ করে যখন আর্মি ক্ষমতায় এসে বিশেষ কোনো অর্ডিন্যান্স করে, তখন রাজনীতি বন্ধ থাকে। একজন হল প্রভোস্টের পক্ষে রাজনীতি বন্ধ করা কিন্তু সম্ভব না। তো এগুলো যে দাবি, ওরা ইমাজিনারি দাবি নিয়ে আসছে, কিন্তু কখনো হলো আমার ব্যাপারটা হচ্ছে যে আমাদের রক্তপাত এড়ানো, জীবন বাঁচানো, এবং জীবনটা কিন্তু আমার জীবন না, জীবনটা হচ্ছে আমার বাচ্চাদের জীবন, আমার ছেলেমেয়েদের জীবন। আমি প্রবোস থাকতে আমার বাচ্চাদের জীবন নিয়ে তো আমি হুমকির মুখে পড়তে পারি না। তখন আমি বললাম যে ঠিক আছে, স্যারকে ফোন করলাম, স্যার বললো ঠিক আছে ওরা যা বলে আপনি মেনে নেন, তা না হলে রক্তপাত হবে, আমরা কেউ রক্তপাত চাই না। তো আমি সাইন করলাম, সাইন করার পরও বলো ঠিক আছে। তারপরও মোটামুটি আমরা আমাদের হাউস টিউটররা শান্তিপূর্ণভাবে নিয়ে গেছে। 2-একজনকে যাওয়ার সময় ওদের, যাদের একটু আপনারা তো জানেন রাজনীতি করার বিভিন্ন রকম আক্রোশ থাকেই থাকে, ওদের কয়েকজনকে একটু তারা দস্তাবেজ হয়েছে। হ্যাঁ ভয়াবহ হতো কি, আমি বিশ্বাস করেন আমি যেটা ভয় পাচ্ছিলাম যে আমার সামনে আমার যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়, এই জীবনে আমি কীভাবে রাখবো, তাই না? কারণ আমার তো হাতে কন্ট্রোল নাই, এখন ওরা যে কিছু করতে পারতো, 1,500 মেয়ে, ওদের পক্ষে অনেক কিছু করাই সম্ভব ছিল। তো এখন মানে আল্লাহর কাছে আমি মানে স্বস্তি জানাই যে আমাদের মেয়েদের হয়তো কিছু ইয়ে করেছে, কিন্তু আমরা সবাইকে শান্তিপূর্ণভাবে আমরা বের করতে পেরেছি। কিন্তু এটা আমার কাছে মনে হয় যে আমরা আমাদের সম্মিলিত টিমরা, আমাদের হাউস টিউটররা সবাই মিলেই, এবং প্রক্টোরিয়াল টিম ছিলেন, এবং ভিসি স্যারের সাথে আমাদের ভিসি, প্রভিসি, ট্রেজারার স্যার, ওনাদের সাথে আমার কন্টিনিউয়াস কথাবার্তা হয়েছে, এবং ওনাদের সবার সমন্বিত প্রচেষ্টায় আমরা চেষ্টা করেছি। আমার মনে হচ্ছে আপনারা রোকেয়া হল সম্পর্কে যা যা শুনেছেন,
অনেকটাই গুজব ছিল, যেমন একটা তালা ভেঙে পড়ছে, ওরা বলছে রোকে হলে পুরো গেট ভেঙে গেছে। তারপর আপনি দেখলেন কক্ষ ভাঙচুর। এখানে কিন্তু সবচেয়ে বড় মহিলা হল, সবচেয়ে বড় মেয়েদের হল, সবচেয়ে প্রাচীন, সবচেয়ে বড় হল, 3000 মেয়ের বসবাস। তো আপনার ভাঙচুর যতটুকু দেখলেন এটা কিন্তু এটুকুই। হ্যাঁ, আরও 2-4টা আছে কক্ষ, আমরা জানি যে হয়তো জানি বা জানি না, কারণ অনেক সবগুলো কক্ষ তো আমরা খুলে দেখিনি। আমরা 10টা দিয়েছি, 4টা খুব ভালোভাবে ভাঙচুর হয়েছে। এই যে আপনার যে 4টা দেখলেন, আরও কিছু সব মিলিয়ে 10টা। হ্যাঁ 10টার মতো কক্ষ ভাঙচুর হয়েছে।